কেমন হতো যদি আপনার একটি ড্রাগন বন্ধু থাকতো, যার পিঠে চড়ে আপনি পুরো দুনিয়া ঘুরে বেড়াতেন। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি 2025 সালের মুক্তি পাওয়া দারুণ একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি, হাউ টু ট্রেন ইউর ড্রাগন। মুভিটি 2010 সালে নির্মিত অ্যানিমেশন ফিল্মের লাইভ অ্যাকশন রিমেক ভার্সন, যা 2003 সালের ক্রেসিডা কাওয়েলের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মুভির শুরুতেই আমরা একটি দ্বীপ দেখতে পাই, যেটার নাম বাইকিং দ্বীপ। এই দ্বীপে অনেকগুলো গ্রামের মধ্যে বার্গ নামে একটি অন্যতম গ্রাম রয়েছে। এই গ্রামটি ছিল পরিপূর্ণ একটি গ্রাম, যেখানে ফসল উৎপাদন থেকে শুরু করে পশুপালন পর্যন্ত সব কিছুতে গ্রামটি পরিপূর্ণ ছিল। এখানকার বাতাস বিশুদ্ধ, পরিষ্কার জল, কোনো কিছুর কমতি নেই। কিন্তু সমস্যা একটা আছে, সেটা হলো ড্রাগন। এটি এমন এক জায়গা যেখানে ড্রাগনরা প্রায়ই আক্রমণ চালায়, খাবার চুরি করে এবং সব কিছু পুড়িয়ে দেয়। তাই এই দ্বীপের বাসিন্দারা ড্রাগনদের ঘৃণা করে ও শত্রু মনে করে। স্টুইক নামে এই ব্যক্তিটি এই গ্রামের প্রধান ছিল। শুধু এই গ্রাম না, এই দ্বীপের সবগুলো গ্রামের মানুষজন স্টুইককে প্রধান হিসেবে খুবই সম্মান করত। আর স্টুইকের একমাত্র সন্তান ছিল হিক্কাপ। স্টুইক ছিল অনেক সাহসী, নির্ভীক, একদম বাইকিংদের আদর্শ, এবং সে একাই ড্রাগন শিকার করতে পারত। কিন্তু সেই দিক থেকে তার ছেলে হিক্কাপ ছিল শারীরিকভাবে দুর্বল, কিন্তু বুদ্ধিমান এবং আবিষ্কারে আগ্রহী। তার ব্যবহার ও আচরণ অন্য বাইকিংদের থেকে আলাদা। হিক্কাপ কাজ করত তার গ্রামে একটি লোহার কারখানা বা কামারশালায়। তাকে কাজ শেখাতো গুবার্ট নামের এক ব্যক্তি, যে কিনা ড্রাগনের সাথে যুদ্ধ করতে গিয়ে একটি হাত এবং একটি পা হারান। লোকটি কামারশালায় অস্ত্র বানানোর পাশাপাশি এই গ্রামের তরুণদের ড্রাগন হত্যার প্রশিক্ষণ দিত, যাতে তারা দক্ষ ড্রাগন যোদ্ধা হতে পারে। এই গ্রামে হিক্কাপের 5 জন সহপাঠী ছিল, যারা কিনা একসাথেই ড্রাগন ট্রেনিং ক্লাস করত, যাদের মধ্যে অ্যাস্ট্রিড ছিল সবচেয়ে বুদ্ধিমতী, সাহসী, খুবই ভালো যোদ্ধা এবং দেখতে ভীষণ সুন্দরী। হিক্কাপের আরেকজন বন্ধু ছিল, সে শান্ত, বুদ্ধিমান এবং বইপোকা, মানে সে সবসময় ড্রাগন নিয়ে গবেষণা করত। আর এর নাম হলো স্নোটলাউট। সে ছিল দাম্ভিক এবং সাহসী। সে সবসময় হিক্কাপকে ঈর্ষা করত। আর এরা দুজন হলো রাফনাট এবং টাফনাট, যমজ ভাই বোন। এরা সবসময় ঝগড়া করে, কিন্তু শক্তিশালী টিম। তো যাই হোক, বার্গ নামের গ্রামটিতে প্রায় দিনের মতো আজকেও ড্রাগন আক্রমণ করেছে। মানুষজন চারদিকে ছোটাছুটি করছিল বাঁচার জন্য। তারপর আমরা ড্রাগন এবং বাইকিংসদের মধ্যে দুর্দান্ত একটি ফাইট দেখতে পাই। ড্রাগন তার ফায়ার গ্ল্যান্ড দিয়ে চারপাশে পুড়িয়ে দিচ্ছিল এবং সব কিছু ধ্বংস করে দিচ্ছিল। সেখানে আমরা বিভিন্ন প্রজাতির ড্রাগন দেখতে পাই। তাদের মধ্যে ছিল নাইট ফিউরি, স্টোর্মফ্লাই এবং মিটলাগ। প্রতিটির ছিল আলাদা আলাদা পাওয়ার। মানুষদের মধ্যে যারা ড্রাগন যোদ্ধা, তারা ড্রাগনের সাথে প্রাণপণ লড়াই করছিল। এর মধ্যে আমরা অ্যাস্ট্রিডকে দেখতে পাই, যে কিনা ড্রাগনদের সাথে দুর্দান্ত ফাইট করছিল। হিক্কাপও যুদ্ধ করতে চাইছিল, কিন্তু তার বাবা তাকে কামারশালায় থাকার আদেশ দেয়। হিক্কাপ কামারশালায় নিজে নিজে একটি বোলাস লঞ্চার তৈরি করছিল, যেটি দিয়ে ড্রাগনকে গুলি করা যাবে। তাই হিক্কাপ যখন তার আবিষ্কার করা যন্ত্রটি নিয়ে বের হবে, ঠিক তখনই গোবার্ট এসে সেখানে বাধা দেয়, কারণ হিক্কাপের বাবা তাকে এখানে থাকার আদেশ দিয়ে গেছে। তারপর হিক্কাপ মন খারাপ করে কামারশালায় বসে বসে অন্য সবার ফাইটিং দেখছিল, কে কিভাবে যুদ্ধ করে। তো এর মধ্যে অ্যাস্ট্রিডের ফাইটিং স্কিল তার খুবই ভালো লাগে, কারণ মেয়েটি খুব ভালো ফাইট করতে পারে। তাই সে এক দৃষ্টিতে তাকিয়ে অ্যাস্ট্রিডকে দেখছিল, আর হিক্কাপ মূলত অ্যাস্ট্রিডকে মনে মনে পছন্দ করত। যাই হোক, তারপর হিক্কাপের বাকি বন্ধুগুলা হিক্কাপকে অপমান করে যায় এবং তাকে বলে, তুমি বিছানায় শুয়ে থাকো, কারণ তারা জানে হিক্কাপ লড়াই করতে জানে না এবং সে বাইরে এসে যুদ্ধও করবে না। হিক্কাপ খুবই অপমান বোধ করে, তাই সে গোবার্টকে বলে, দয়া করে আমাকে বাইরে যেতে দাও এবং আমি আমার নতুন আবিষ্কার করা বোলাস লঞ্চারটি দিয়ে একটা ড্রাগন শিকার করব। তখন হয়তো অ্যাস্ট্রিড আমাকে পছন্দ করবে। গোবার্ট হিক্কাপের কোনো কথা শুনে না এবং তাকে একটি তলোয়ার দিয়ে বলে এটি ধারালো করার জন্য। তখন হিক্কাপ চিন্তা করে, এখানে এভাবে কাজ করে সম্মান পাওয়া যাবে। এই দ্বীপে সম্মান পেতে হলে ড্রাগন হত্যা করতে হবে, এবং যদি 2 মাথাওয়ালা ড্রাগন হত্যা করা যায় তাহলে সেটার মর্যাদা আরও বেশি হয়। তারপর আমরা স্টুইককে দেখতে পাই, সে একটি ড্রাগনের সাথে যুদ্ধ করছে। ঠিক এমন সময় দূরে সে আরেকটি ড্রাগন দেখতে পায়, যেটার নাম ছিল
নাইট ফিউরি। অর্থাৎ এই প্রজাতির ড্রাগন এখন পর্যন্ত কেউ শিকার করতে পারেনি। তাই গবার্ডও বের হয়ে যায় ড্রাগনটি শিকার করার জন্য। তো এই সুযোগে হিক্কাপ তার যন্ত্রটি নিয়ে বের হয়ে পড়ে এবং সে মনে মনে ভাবে নাইট ফিউরি প্রথম সে শিকার করবে। তারপর সে তার মেশিনটি আকাশের দিকে তাক করে নাইট ফিউরির অপেক্ষা করতে থাকে। হঠাৎ সে আকাশে তারার সাথে ড্রাগনের মতো কিছু একটা দেখতে পেয়ে আর আন্দাজের উপর একটি গুলি চালিয়ে দেয়। কিন্তু সৌভাগ্যক্রমে গুলিটি গিয়ে নাইট ফিউরির গায়ে লাগে এবং সেটি জঙ্গলে গিয়ে পড়ে যায়। হিক্কাপ তো খুবই খুশি, কারণ সে একটি নাইট ফিউরি মারতে পেরেছে। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ পিছনে ফিরতেই সে তার সামনে বিশাল বড় একটি ড্রাগনকে দেখতে পায়, যে কিনা তাকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক ওই সময় তার বাবা এসে তাকে রক্ষা করে। তারপর হিক্কাপ তার বাবাকে বলছিল যে সে একটি নাইট ফিউরি মেরেছে, কিন্তু স্টুইক বলছিল নাইট ফিউরিকে এখন পর্যন্ত কেউ দেখতে পায়নি, তাহলে তাকে মারবে কিভাবে। তখন হিক্কাপ বলে নাইট ফিউরি ছদ্মবেশ হিসেবে ডায়াফ্যান ব্যবহার করে, এজন্য তাকে অন্ধকারে দেখা যায় না, কিন্তু তারার উপর ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায়। স্টুইক তার ছেলের এসব আজগুবি কথা বিশ্বাস করে না এবং সে সেখান থেকে চলে যায়। ড্রাগনরাও এই গ্রাম থেকে পশু এবং খাবার চুরি করে চলে যায়। তো যুদ্ধটি আপাতত এখানে শেষ হয়। তো পরের সিনে আমরা স্টুইককে দেখতে পাই, যে কিনা গ্রামের সকল মানুষের উদ্দেশ্যে বলছিল যে তারা শক্তিশালী ভাইকিংসের সদস্য, তাই তারা ড্রাগনকে ভয় পায় না। আজকে ড্রাগন যেই ক্ষতি করেছে সেটার প্রতিশোধ তারা আগামীকাল অবশ্যই নেবে এবং তারা আজকেই ড্রাগনের আস্থানার উদ্দেশ্যে রওনা দিবে। স্টুইক রওনা দেওয়ার আগে এখানকার সকল দায়িত্ব গোবার্টকে দিয়ে যায় এবং গ্রামের তরুণদের প্রশিক্ষণের দায়িত্বও গোবার্টকে দেওয়া হয়। তারপর স্টুইক সহ গ্রামের বাকি সবাই জাহাজে করে ড্রাগনের আস্থানার উদ্দেশ্যে বের হয়। তো পরের সিনে আমরা হিক্কাপকে দেখতে পাই, যে কিনা জঙ্গলে গিয়েছে নাইট ফিউরিকে দেখার জন্য। হিক্কাপ নাইট ফিউরিকে মৃত অবস্থায় দেখে আনন্দে উল্লাস করতে থাকে যে সে একটি ড্রাগন শিকার করতে পেরেছে। কিন্তু পরক্ষণে সে দেখতে পায় ড্রাগনটি চোখ মেলে তার দিকে তাকিয়ে আছে, অর্থাৎ ড্রাগনটি মারা যায়নি, সে শুধু আহত হয়েছে। তারপর হিক্কাপ একটি ছুরি বের করে ড্রাগনটি মেরে ফেলার জন্য, কিন্তু ড্রাগনটিকে এভাবে অসহায় এবং আহত দেখে তার করুণা হয়, তাই সে ড্রাগনটিকে মারে না, বরং তাকে পালাতে সাহায্য করে। ড্রাগনটির উঠতে কষ্ট হচ্ছিল, সে উঠতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল, কারণ ড্রাগনের লেজের একটি পালক হিক্কাপের গুলিতে পুড়ে গেছে। যাই হোক, ড্রাগনটি কোনো রকম এখান থেকে পালায়। পরের দৃশ্যে আমরা একটি খোলা মাঠ দেখতে পাই, যেখানে হিক্কাপ সহ তার সহপাঠীরা ছিল এবং তাদেরকে গোবার্ট আজকে ট্রেনিং দিবে কিভাবে ড্রাগন যোদ্ধা হতে হয়। তো বরাবরের মতোই হিক্কাপের বন্ধুরা তাকে অপমান করতে থাকে। তারপর আমরা গোবার্টকে দেখতে পাই, সে একটি ড্রাগনের কাঁচা খুলে দেয় আর কাঁচার ভিতর থেকে একটি মিডলাগ প্রজাতির ড্রাগন বের হয়ে আসে এবং এই ড্রাগনের বিশেষত্ব ছিল সে মুখ দিয়ে এক ধরনের আগুনের লাভা ছুঁড়ে মারত, যেটাকে লাভা গ্ল্যান্ড বলা হয়। তো হিক্কাপ এবং তার বন্ধুদের মধ্যে যে ড্রাগনটিকে পরাজিত করতে পারবে সে 1 পয়েন্ট এগিয়ে যাবে। তো তাদের ট্রেনিং ক্লাসগুলো ছিল এরকম, প্রতিদিন বিভিন্ন প্রজাতির ড্রাগনের সাথে লড়াই করতে হবে এবং যে ড্রাগনকে পরাজিত করতে পারবে তার পয়েন্ট বাড়বে এবং শেষ পর্যন্ত যে পয়েন্টে এগিয়ে থাকবে সেই হবে শক্তিশালী ড্রাগন যোদ্ধা। সেই সাথে যুদ্ধের একজন বিচারক থাকবে, যে কিনা তাদের পয়েন্টের হিসাব রাখবে। তো যাই হোক, মিডলাগ ড্রাগনটির সাথে তাদের যুদ্ধ শুরু হয়ে যায়। একে একে সবাই ব্যর্থ হয়, বাকি ছিল হিক্কাপ এবং অ্যাস্ট্রিড। হিক্কাপ তো যুদ্ধে তেমন পারদর্শী ছিল না, তাই সে নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। এক সময় সে পড়ে যায় আর ড্রাগনটি যখন লাভা গ্ল্যান্ড ছুঁড়তে যাবে ঠিক ওই মুহূর্তে গোবার্ট এসে হিক্কাপকে বাঁচিয়ে নেয় আর ড্রাগনটিকে আবার কাঁচায় বন্ধ করে ফেলা হয়। পরের সিনে আমরা হিক্কাপকে দেখতে পাই, যে কিনা নাইট ফিউরি ড্রাগনটিকে খুঁজতে থাকে। ড্রাগনটির পালক ফলো করতে করতে সে একটি খাদের পাড়ে চলে আসে আর সেখানে সেই ড্রাগনটিকে দেখতে পাই, যে কিনা উড়ার চেষ্টা করছিল কিন্তু বারবার নিচে পড়ে যাচ্ছিল।
তারপর হিক্কাপ তার ডায়েরিতে ড্রাগনটির একটি ছবি আঁকে আর লেজের যে অংশটি পুড়ে গেছে সেটাও সে নোট করে নেয়। এরপর আমরা রাতে গোবার্টকে দেখতে পাই, যে কিনা হিক্কাপ সহ বাকি বন্ধুদের ক্লাস নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু গোবার্ট একটি বই খুঁজতে এসে দেখে বইটি সেখানে নেই। বই না থাকার কারণে সেই রাতে আর ক্লাস নেওয়া হয়নি। সবাই যখন চলে যায়, হিক্কাপ তখন অ্যাস্ট্রিডের কাছে এসে বলে, আমরা ড্রাগনকে যেরকমভাবে চিন্তা করি তারা হয়তো সেরকম না, হতে পারে তারা এতটা হিংস্র না। হিক্কাপের এরকম ড্রাগনের পক্ষ নিয়ে কথা বলার কারণে অ্যাস্ট্রিড রেগে যায় আর বলে, তুমি কি ভিন্ন গ্রহ থেকে আসছো? ড্রাগন আমাদের এত ক্ষতি করছে, তারা আমাদের পশু চুরি করছে, মানুষ ধরে নিয়ে যাচ্ছে, তারপরও তুমি ড্রাগনের পক্ষ নিয়ে কথা বলছো? আমরা সকল ভাইকিংসরা এখানে একত্রিত হয়েছি ড্রাগনকে নির্মূল করার জন্য। আর তোমার বাবার প্রধানের স্থানটার উপর আমার নজর আছে, ভবিষ্যতে আমি প্রধান হব। এই কথা শুনে হিক্কাপ খুশি হয়। সে ভাবে অ্যাস্ট্রিড হয়তো তাকে বিয়ে করে প্রধান হওয়ার কথা ভাবছে। পরক্ষণে অ্যাস্ট্রিড বলে, আমি একজন দক্ষ ড্রাগন ফাইটার হব, আর দ্বীপের প্রধান হয়ে তোমার বাবার স্থানটা আমি নেব। অ্যাস্ট্রিডের কথা শুনে হিক্কাপ প্রথমে যতটা খুশি হয়েছিল, এখন এই কথা শোনার পর ততটাই আপসেট হয়ে যায়। পরের দিন আমরা হিক্কাপের হাতে সেই বইটি দেখতে পাই। বইটি ছিল ড্রাগনদের আচার আচরণ, কিভাবে ড্রাগনদের যুদ্ধে হারানো যাবে, কোন ড্রাগনটা কতটা শক্তিশালী, এবং বিভিন্ন প্রজাতির ড্রাগনের পালকের বিষয়ে লেখা ছিল। কিভাবে পালক বানাতে হয় হিক্কাপ সেটা সেখান থেকে শিখে যায়। আর যেহেতু তার কারণেই ড্রাগনটির পালক পুড়ে যায়, তাই হিক্কাপ ড্রাগনটির জন্য একটি পালক তৈরি করে। পরের সিনে আমরা স্টুইককে দেখতে পাই, যে কিনা তার দলবল নিয়ে ড্রাগনের আস্থানার কাছাকাছি পৌঁছে গেছে। তো তারা ড্রাগনের আস্থানায় ঢোকার আগেই অসংখ্য ড্রাগন তাদের উপর আক্রমণ চালিয়ে দেয়, আর স্টুইক সহ বাকি সবাই আহত অবস্থায় আবার গ্রামের দিকে রওনা দেয়। তারপর আমরা গোবার্টকে দেখতে পাই। হিক্কাপদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি পাঁজলের মধ্যে নিয়ে আসে আর একটি ড্রাগনকে সেখানে ছেড়ে দেয়। আর এই ড্রাগনটি ছিল স্টর্ম ফ্লাই প্রজাতির, যে কিনা আগুনের সাথে সাথে কাটা ছুঁড়ে দিতে পারে, মানে ফায়ার, এবং সাথে স্পিন ব্লাস্টও করতে পারে। ড্রাগনটির স্পেশাল পাওয়ার ছিল সে লেজ দিয়ে শত্রুর উপর কাটা ছুঁড়ে মারতে পারত। যাই হোক, ড্রাগনের সাথে হিক্কাপদের দুর্দান্ত একটি ফাইট হয়। লড়াইয়ের এক পর্যায়ে হিক্কাপ কাঠের নিচে পড়ে যাচ্ছিল, তখন অ্যাস্ট্রিড তাকে বাঁচিয়ে নেয়, আর সেই সাথে অ্যাস্ট্রিড ড্রাগনটিকে পরাজিত করতে সক্ষম হয়। অর্থাৎ এই লড়াইয়ে অ্যাস্ট্রিড বিজয়ী হয়। আর তখন আমরা সেই বিচারক মহিলাটিকে দেখতে পাই, যে কিনা অ্যাস্ট্রিডকে পয়েন্ট দেয়। পরের সিনে আমরা হিক্কাপকে দেখতে পাই হাতে একটি মাছ নিয়ে নাইট ফিউরির ড্রাগনের কাছে যায়। হিক্কাপ ভয়ে ভয়ে ড্রাগনটির দিকে এগোতে থাকে। তখন ড্রাগনটি মাছ খাওয়ার জন্য হা করতেই হিক্কাপ দেখতে পাই ড্রাগনের একটি দাঁতও নেই। তাই সে ড্রাগনটির নাম দেয় টুথলেস, মানে দাঁতহীন। তো ড্রাগন পুরো মাছটা খেয়ে নিলেও সে মাছের মাথাটা হিক্কাপকে খাওয়ার জন্য দেয়। টুথলেস মাছের মাথা হিক্কাপকে দিয়েছিল, কারণ সে বন্ধুত্ব ও বিশ্বাস দেখাচ্ছিল। এটা ছিল শেয়ারিং বা আমি তোমার প্রতি কৃতজ্ঞ ধরনের আচরণ। হিক্কাপও বাধ্য ছেলের মতো মাথার কিছু অংশ খেয়ে নেয়, যদিও এটা খেতে তার খুব একটা ভালো লাগছিল না, কিন্তু ড্রাগনের ভয়ে বাধ্য হয়ে খেয়ে নেয়। তারপর হিক্কাপ ড্রাগনকে স্পর্শ করতে চাইলে সে একরকম অভিমান করে দূরে চলে যায়, কারণ তার কারণেই ড্রাগন উঠতে পারছে না। ড্রাগনটি কিছু দূর গিয়ে মুখ থেকে আগুন বের করে সে আগুনের উপর শুয়ে পড়ে। তো এখানে আমরা দেখতে পাই টুথলেসের মুখ দিয়ে নীল রঙের আগুন বের হচ্ছে, অর্থাৎ এটাকে প্লাজমা ফায়ার বলে। হিক্কাপ আবার তাকে ধরতে গেলে টুথলেস আবার দূরে চলে যায় এবং বাদুড়ের মতো ঝুলে থাকে। তারপর হিক্কাপ একটি পাথরের উপর মন খারাপ করে বসে আছে আর মাটিতে টুথলেসের একটি ছবি আঁকে, যেটা আবার টুথলেস তার পিছন থেকে দাঁড়িয়ে দেখছিল। টুথলেস শুরুতে বুঝতে পারছিল না হিক্কাপ কি করছে, সে অনুকরণ করতে চাইছিল, তাই সেও একটি লাঠি নিয়ে মাটিতে আঁকতে থাকে। আঁকার ধরন ছিল এলোমেলো,
কিন্তু কিছুটা গোল বা সর্পিল ধরনের। টুথলেস হিকাপের আচরণ দেখে বুঝতে পারছিল ও কিছু করছে, তাই সে ভাবছিল আমিও চেষ্টা করি। এটা ছিল শুধু অনুকরণ নয়, বরং বন্ধু হিসেবে যোগাযোগের প্রচেষ্টা। তারপর হিক্কাপ তার হাতটি ড্রাগনের মুখে স্পর্শ করে আর তাদের মধ্যে গভীর একটি বন্ধুত্ব হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই হিক্কাপ ড্রাগনের জন্য বানানো সেই পালকটি নিয়ে এসেছে এবং সাথে মাছ নিয়ে এসেছে ড্রাগনকে খাওয়ানোর জন্য। হিক্কাপ একটি ইল মাছও নিয়ে আসছিল, কিন্তু ড্রাগন সেই ইল মাছটি দেখার সাথে সাথে ভয় পেয়ে যায়। তখন হিক্কাপ বুঝতে পারে ড্রাগনরা ইল মাছ ভয় পায়। তারপর ড্রাগন অন্য মাছগুলো খাওয়ার সময় হিক্কাপ তার লেজের উপর বসে ড্রাগনের পালকটি লাগিয়ে দেয়। ড্রাগন পালক পাওয়ার পর হিক্কাপকে নিয়েই আকাশে উড়াল দেয় এবং দুজন একসাথে পানিতে ঝাঁপ দেয়। তো যাই হোক, হিক্কাপের সাথে টুথলেসের খুবই ভালো একটি সম্পর্ক হয়ে যায়। পরের দৃশ্য আমরা গোবার্টকে দেখতে পাই, যে কিনা আবার একটি ড্রাগনের প্রশিক্ষণের আয়োজন করেছে। হিক্কাপ সহ বাকি বন্ধুদের মাঠে রেখে সেখানে একটি ড্রাগন ছেড়ে দেয় এবং এইবারের ড্রাগনটি ছিল 2 মাথাওয়ালা হোকফ্যাঙ্ক প্রজাতির ড্রাগন। এই ড্রাগনটি হিক্কাপকে আঘাত করতে যাবে ঠিক ওই মুহূর্তে হিক্কাপ তার জামার ভিতরে লুকিয়ে রাখা হিল মাস্টার ড্রাগনকে দেখায়। তখন ড্রাগন ভয় পেয়ে যায় আর তাৎক্ষণিক সে খাঁচায় ঢুকে যায়। হিক্কাপ তো জানে ড্রাগনরা ইল মাছ দেখলে ভয় পায়, তাই সে এই কৌশলটা এখানে কাজে লাগিয়েছে। হিক্কাপ যে লুকিয়ে ইল মাছটি এনেছে সেটা অন্য কেউ দেখতে পায়নি। সবাই ভেবেছে হিক্কাপ তার দক্ষতা দিয়ে ড্রাগনটিকে পরাজিত করেছে। সবাই তো অবাক হয়ে যায়, কারণ হিক্কাপ তো লড়াই করতে পারে না। তাহলে সে কিভাবে ড্রাগনটিকে পরাজিত করলো? তারপর হিক্কাপ অ্যাস্ট্রিডের সামনে একটু ভাব নেয়, কারণ সে ড্রাগন যুদ্ধে বিজয়ী হয়েছে। তো যাই হোক, আজকের লড়াইয়ে হিক্কাপ জয়ী হয় এবং সে একটি পয়েন্ট লাভ করে। পরের সিনে আমরা হিক্কাপকে দেখতে পাই, সে একটি সিট বানিয়েছে ড্রাগনের উপর বসার জন্য। সিটের যেহেতু কোনো বেল্ট ছিল না, তাই ড্রাগন উড়াল দেওয়ার সাথে সাথে হিক্কাপ নিচে পড়ে যায়। তাই সে সিটটিকে আরেকটু আপডেট করে আর সিটের সাথে একটি বেল্ট লাগায় আর পা রাখার জন্য লোহার একটি স্টিরাপ বানায়, যাতে সে পা রাখতে পারে। তো পরের বার সে ভালোভাবেই ড্রাগনের উপর বসতে পারে আর আকাশে ঘুরে বেড়াতে পারে। একদিন ড্রাগনের সাথে উড়ার সময় হঠাৎ ড্রাগনটি নিচে পড়ে যায়, আর তখন হিক্কাপ লক্ষ্য করে এক ধরনের ফুল আছে যেটা ড্রাগনের নাকে গেলে সে হাঁচি দেয় এবং দুর্বল হয়ে যায়। তো পরের প্রশিক্ষণে যখন মাঠের মধ্যে একটি ড্রাগনের সামনে ট্রেনিংয়ের জন্য হিক্কাপ এবং তার সহপাঠীদের আনা হয়, তখন হিক্কাপ বুদ্ধি করে সেই ফুলটি সাথে নিয়ে আসে। আর যখন লড়াই শুরু হয়, তখন সেই ফুলটি ড্রাগনের নাকের কাছে ফু দিতেই ড্রাগনটি হাঁচি দিতে দিতে মাটিতে লুটিয়ে পড়ে। এবারও হিক্কাপ বিজয়ী হয়, তার পয়েন্ট আবারও বেড়ে যায়। পরের দৃশ্যে আমরা হিক্কাপকে দেখতে পাই, যে কিনা টুথলেসের সাথে খেলা করছিল। তখন হিক্কাপ খেলার চলে টুথলেসের মুখের চোয়ালে হাত দিতেই সে অজ্ঞান হয়ে যায়। তখন হিক্কাপ বুঝতে পারে ড্রাগনদের চোয়ালের নিচে হাত দিলে সেন্সলেস হয়ে যাবে। পরের দিন যখন আবার ড্রাগন প্রশিক্ষণ শুরু হয়, তখন একটি ড্রাগনের সাথে লড়াইয়ের সময় হিক্কাপ ড্রাগনটির চোয়ালে ধরার সাথে সাথে ড্রাগনটি জ্ঞান হারিয়ে ফেলে আর হিক্কাপ বিজয়ী হয়ে যায়। তার পয়েন্ট আরও বেড়ে যায়। তো হিক্কাপ টুথলেসের কাছ থেকে নতুন নতুন কৌশল শিখছিল, সেগুলো সে ড্রাগন যুদ্ধে কাজে লাগিয়ে জয়লাভ করছে। বার্কে গ্রামের সবাই হিক্কাপের দক্ষতা দেখে অবাক হয় এবং তার প্রশংসাও করে। তো হিক্কাপ বারবার বিজয়ী হচ্ছিল, সেজন্য অ্যাস্ট্রিড সহ বাকি বন্ধুরা মনে মনে খুবই রাগ হয়। তো এভাবেই প্রতিদিন হিক্কাপ ড্রাগনের পিঠে চড়ে আকাশে উড়ে বেড়াতো আর ড্রাগনকে বিভিন্ন প্রশিক্ষণ দিত, আর সে নিজেও ড্রাগনদের বিভিন্ন গতিবিধি সম্পর্কে জানতে পারছিল। একদিন হিক্কাপ একটি লোহার হাতুড়ি দিয়ে ড্রাগনের সামনে আলোর প্রতিফলন ঘটায়। তখন হিক্কাপ লক্ষ্য করে আলোটা যেদিকে যাচ্ছে ড্রাগনও সেদিকে যাচ্ছে। এক কথায় সে আলোকে ধরতে চাইছিল। তো পরের দিন আবার ড্রাগন প্রশিক্ষণের সময় মাঠে হিক্কাপদের সামনে ছোট একটি ড্রাগন ছেড়ে দেওয়া হয়।
তখন হিক্কাপের এক বন্ধু ছোট ড্রাগন দেখে অবহেলা করে, আর ঠিক তখনই সেই ড্রাগনটি হিক্কাপের বন্ধুর নাকে কামড় দিয়ে ধরে। তখন হিক্কাপ তার ডাল দিয়ে একটি আলোর প্রতিফলন ঘটায় ছোট ড্রাগনটির সামনে। তখন ড্রাগনটি সেই আলোটি ধরার চেষ্টা করছিল, আর তখন হিক্কাপ আলোটি দেখিয়ে ড্রাগনটিকে খাঁচায় বন্দি করে ফেলে। তো হিক্কাপের এই বুদ্ধি থেকে গ্যালারিতে বসে থাকা সবাই খুশি হয়। পরের দিন আমরা স্টুইককে দেখতে পাই তার দলবল নিয়ে গ্রামে ফিরে এসেছে। আর তখন গবার্ট স্টুইককে তার ছেলের ফাইটিং স্কিলগুলো বললে স্টুইক ছেলের দক্ষতার কথা শুনে খুশি হয়, এবং রাতের বেলা স্টুইক এসে তার ছেলের প্রশংসা করে আর তাকে একটি ব্রেসপ্লেট উপহার দেয়, যেটা হিক্কাপের মায়ের শেষ স্মৃতি ছিল। হিক্কাপ তার ড্রাগনটিকে পুরোপুরি ট্রেনিং দিয়ে দক্ষ করে তোলে। তারপর আমরা একটি যুদ্ধের আয়োজন দেখতে পাই, যেখানে স্টুইক সহ গ্রামের সকল মানুষ গ্যালারিতে বসেছিল, আর হিক্কাপরা মাঠে ছিল ড্রাগনের সাথে যুদ্ধের জন্য। তো আজকে ছিল সবচেয়ে কঠিন একটি যুদ্ধ, মানে আজকে যে জিততে পারবে সেই হবে প্রকৃত ড্রাগন যোদ্ধা। তারপর আমরা হিক্কাপকে দেখতে পাই সে খুব সহজেই ড্রাগনটিকে পরাজিত করে, আর সেই সাথে সে হয় প্রকৃত ড্রাগন যোদ্ধা। পরের সিনে আমরা অ্যাস্ট্রিডকে দেখতে পাই, যে কিনা হিক্কাপকে ফলো করতে করতে তুতলেসের আস্থানায় চলে যায়, আর সেখানে গিয়ে হিক্কাপের সাথে ঝগড়া করে এবং জিজ্ঞেস করে সে কিভাবে সহজেই ড্রাগনকে পরাজিত করে। হিক্কাপ বলতে না চাইলে অ্যাস্ট্রিড তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর ঠিক তখনই একটি পাথরের আড়াল থেকে তুতলেস বেরিয়ে আসে অ্যাস্ট্রিডকে আক্রমণ করার জন্য। কিন্তু হিক্কাপ তুতলেসকে না করে তাকে আক্রমণ না করার জন্য। অ্যাস্ট্রিড অবাক হয়ে হিক্কাপকে দেখতে থাকে, কারণ এতদিন যে ড্রাগন কিনা মানুষকে মেরে ফেলেছে, আর এখন সেই ড্রাগনই মানুষের কথা শুনছে। তখন হিক্কাপ অ্যাস্ট্রিডকে বোঝায় এটি হলো তুতলেস, তার বন্ধু। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা অ্যাস্ট্রিডকে বলার পরেও অ্যাস্ট্রিড বিশ্বাস করতে চায় না। তারপর হিক্কাপ অ্যাস্ট্রিডকে সাথে নিয়ে তুতলেসের পিঠে ছড়ে আকাশে উড়ে বেড়ায়। তখন অ্যাস্ট্রিড দেখতে পায় হিক্কাপ যা যা বলছে ড্রাগনটি সব কথা শুনছে। তো এক সময় অ্যাস্ট্রিডের ভালো লাগতে শুরু করে, সে সব কিছু বিশ্বাস করে। তুতলেস তাদের নিয়ে মেঘের উপরে চলে যায়, আবার সেখান থেকে নিচে নামে। দৃশ্যটা ছিল খুবই মনোমুগ্ধকর। তারপর তুতলেস তাদেরকে ড্রাগনের আস্থানায় নিয়ে যায়, আর তখন হিক্কাপ এবং অ্যাস্ট্রিড বিশাল আকৃতির একটি ড্রাগন দেখতে পায়, যেটার নাম ছিল রেড ডেথ। সে ছিল খুবই ভয়ঙ্কর ড্রাগন এবং খুবই অত্যাচারী ড্রাগন, মানে তার কথা শুনেই অন্যান্য ড্রাগনরা মানুষের গ্রাম থেকে পশু চুরি করে নিয়ে আসতো। কোনো ড্রাগন যদি কোনো খাবার না নিয়ে আসতো, তাহলে সেই রেড ডেথ সেই ড্রাগনটিকেই খেয়ে ফেলতো। তো এ থেকে হিক্কাপ এবং অ্যাস্ট্রিড বুঝতে পারে যেসব ড্রাগন মানুষের উপর আক্রমণ করে এবং খাবার চুরি করে নিয়ে যায়, তারা বাধ্য হয়ে এই কাজ করে, না হলে তারা নিজেরাই খাবার হয়ে যাবে, মানে রেড ডেথ তাদের খেয়ে ফেলবে। পরের দৃশ্যে আমরা সেই যুদ্ধের ময়দান দেখতে পাই, যেখানে হিক্কাপ আজকে ভয়ঙ্কর একটি ড্রাগনের সাথে যুদ্ধ করবে। চারপাশে প্রচুর মানুষ ভিড় করেছে হিক্কাপের যুদ্ধ দেখার জন্য। তারপর হিক্কাপের সামনে সেই ভয়ঙ্কর ড্রাগনকে ছেড়ে দেওয়া হয়, যার পুরো শরীরে আগুন জ্বলছে। যুদ্ধের শুরুতেই হিক্কাপ তার হাত থেকে অস্ত্রটি ফেলে দেয় আর ধীরে ধীরে ড্রাগনের দিকে আগাতে থাকে। ড্রাগনও হিক্কাপের উপর আক্রমণ করে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। হিক্কাপ চাইছিল ড্রাগনটির সাথে বন্ধুত্ব করার জন্য, কিন্তু গ্যালারিতে থাকা স্টুইক এটা সহ্য করতে পারে না। সে ভাবে ড্রাগন হয়তো হিক্কাপকে খেয়ে ফেলবে, তাই সে তার কুঠার নিয়ে মাঠে চলে আসে। আর তখন ড্রাগন রাগান্বিত হয়ে স্টুইকের উপর আক্রমণ করে। স্টুইক কোনো রকম নিজেকে বাঁচিয়ে নেয়, আর ঠিক তখন ড্রাগনটি হিক্কাপের উপর আক্রমণ করে বসে। আর তখন হিক্কাপের চিৎকার শুনে তুতলেস এখানে চলে আসে আর হিক্কাপকে বাঁচিয়ে নেয়। তখন আমরা তুতলেস আর ড্রাগনের মধ্যে দুর্দান্ত একটি ফাইট দেখতে পাই। ফাইনালি তুতলেস সেই ড্রাগনটিকে হারাতে সক্ষম হয়, কিন্তু স্টুইক তার দলবল নিয়ে তুতলেসের উপর আক্রমণ শুরু করে দেয়। হিক্কাপ অনেক বোঝানোর চেষ্টা করে এটা তার বন্ধু, কিন্তু হিক্কাপের বাবা তার কোনো কথা শুনে না এবং তুতলেসকে বন্দি বানিয়ে নেয়। তারপর রাতের বেলা হিক্কাপ তার বাবাকে অনেক বোঝায় আর তাকে বলে ড্রাগনরা মানুষের বন্ধু,
কিন্তু তারা বাধ্য হয়ে মানুষের গ্রামে আক্রমণ করে, কেননা তাদের একজন দলনেতা রয়েছে যার নাম রেড ডেথ। তার কথা না শুনলে সে ড্রাগনকে খেয়ে ফেলে। হিক্কাপের বাবা জিজ্ঞেস করে, তুমি এত কিছু কিভাবে জানো? তখন হিক্কাপ বলে, টুথলেস তাকে ড্রাগনের আস্তানায় নিয়ে গিয়েছিল। এই কথা শুনে হিক্কাপের বাবা পরিকল্পনা করে টুথলেসকে কাজে লাগিয়ে সে ড্রাগনের আস্তানা খুঁজে বের করবে আর সব ড্রাগনকে মেরে ফেলবে। হিক্কাপ অনেক বোঝানোর পরেও স্টুইক তার কথা শোনে না, বরং সে একটি জাহাজের সাথে টুথলেসকে বেঁধে তার সৈনিকদের নিয়ে বেরিয়ে পড়ে ড্রাগনের আস্তানার খোঁজে। ড্রাগনের আস্তানায় যাওয়ার পর স্টুইক সেখানে এত বড় ড্রাগন মানে রেড ডেথকে দেখে হতভম্ব হয়ে যায় এবং তারা ভয়ে দৌড়াতে থাকে। আর ওইদিকে হিক্কাপ তার সব বন্ধুদের একত্র করে এবং সবাইকে বুঝিয়ে বলার পর তারা হিক্কাপের কথা বিশ্বাস করে। এরপর যেহেতু গ্রামে কোনো জাহাজ অবশিষ্ট নেই, তাই হিক্কাপ বুদ্ধি করে তাদের খাঁচার ভিতরে যে ড্রাগনগুলো বন্দি রাখা ছিল সেগুলোকে হিক্কাপ বন্ধু বানিয়ে ফেলে আর প্রতিটি ড্রাগনের পিঠে তার বন্ধুগুলো উঠে বসে। তারপর তারা সবাই রওনা দেয় ড্রাগনের আস্তানার দিকে। ওইদিকে রেড ডেথ চারপাশে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেয়, সব মানুষকে মেরে ফেলছিল, তাদের জাহাজগুলো পুড়িয়ে ফেলছে। তারপর রেড ডেথ যখন স্টুইককে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে হিক্কাপ সহ বাকিরা চলে আসে আর স্টুইককে বাঁচিয়ে নেয়। স্টুইক সহ গ্রামের বাকি মানুষরা যখন দেখে তাদের ছেলেরা ড্রাগনের পিঠে চড়েই রেড ডেথের সাথে যুদ্ধ করে, তখন তারা খুবই অবাক হয়। তারপর হিক্কাপের বন্ধুরা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে রেড ডেথকে আক্রমণ করছিল আর ওইদিকে হিক্কাপ চলে গেছে টুথলেসের বাঁধন খুলে দেওয়ার জন্য, কিন্তু এটি এত শক্তভাবে লাগানো ছিল যে সে খুলতে পারছিল না এবং জাহাজটি টুথলেসকে সাথে নিয়ে ডুবে যাচ্ছিল। হিক্কাপ পানির নিচে গিয়েও চেষ্টা করে কিন্তু পারে না। অবশেষে স্টুইক পানির নিচে এসে টুথলেসের বাঁধন খুলে টুথলেসকে মুক্ত করে দেয়। তখন হিক্কাপ টুথলেসের পিঠে চড়ে সেই রেড ডেথকে আক্রমণ করছিল, কিন্তু এভাবে আক্রমণ করে কিছুই হচ্ছিল না। তাই হিক্কাপ একটি কৌশল অবলম্বন করে। বড় ড্রাগনটির যেহেতু পাখা আছে, তার মানে সে আকাশে উঠতে পারবে। তাই হিক্কাপ রেড ডেথকে খুবই রাগান্বিত করে। তাই রেড ডেথ হিক্কাপকে ধরার জন্য তার পিছু পিছু আকাশে উঠতে থাকে। হিক্কাপ আকাশের মেঘের আড়ালে লুকিয়ে লুকিয়ে রেড ডেথের পাখার মধ্যে আগুন ছাড়তে থাকে, যার ফলে রেড ডেথের পাখা ছিদ্র ছিদ্র হয়ে যায়। এক সময় টুথলেস তার সমস্ত শক্তি দিয়ে রেড ডেথের মুখে প্লাজমা ফায়ার ছুঁড়ে মারে, যার ফলে রেড ডেথ সোজা মাটিতে আছড়ে পড়ে আর সেখানেই ব্লাস্ট হয়ে মারা যায়। রেড ডেথটি নিচে পড়ার সময় তার লেজের আঘাতে হিক্কাপ টুথলেসের উপর থেকে ছিটকে নিচের দিকে পড়তে থাকে। টুথলেস খুব দ্রুত নিচের দিকে নামতে থাকে হিক্কাপকে ধরার জন্য। ফাইনালি সে হিক্কাপকে ধরে ফেলে এবং তাকে বাঁচিয়ে নেয় আর সিনটি সেখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা হিক্কাপকে দেখতে পাই ঘুম থেকে উঠে সে তার রুমে টুথলেসকে দেখে অবাক হয়। বিছানা থেকে যখন সে নামতে যাবে তখন দেখে তার একটি পা নেই, তার পায়ের জায়গায় লোহার একটি পা লাগানো, অর্থাৎ রেড ডেথের লেজের আঘাতে হিক্কাপ তার একটি পা হারিয়েছে। তারপর হিক্কাপ বাহিরে এসে চারপাশের মানুষ আর ড্রাগনকে একসাথে দেখতে পায়। রেড ডেথ মারা যাওয়ার পর ড্রাগনরা এখন শান্তিপূর্ণভাবে মানুষের সাথেই বসবাস করছে। তারপর আমরা অ্যাস্ট্রিডকে দেখতে পাই, যে এসে হিক্কাপকে জড়িয়ে ধরে। এর মানে ধরে নেওয়া যায় অ্যাস্ট্রিড এখন হিক্কাপকে ভালোবাসে। আর সেই সাথে গ্রামের একটি সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। তো এই মুভির মূল মেসেজটি ছিল এরকম: যুদ্ধের বদলে বন্ধুত্ব এবং আত্মত্যাগ ও বন্ধুত্বই প্রকৃত বিজয়ের চাবিকাঠি। তো বন্ধুরা, মুভিটি ভালো লাগলে কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।